শিরকে আকবর ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কিতা কইরা, আল্লাহ কইরা যে মানুষে শিরক করলো সে আমার লগে কিতা করলো, জুলুম করলো। এখন আল্লাহর লগে যে মানুষে জুলুম করে, যে মুমিন দাবি করে করিয়া আবার আল্লাহর উপর আল্লাহর লগে জুলুম করে, এবং আল্লাহর লগে জুলুম কিতা, আমি দিন মজুরি কাজ করছি, কাজ করিয়া আমার প্রাপ্য কিতা, আমি হাজিরাটা পাইতাম, এই হাজিরাটার লগে যদি আরেকজন মানুষ এই হাজিরা কাম না করিয়া যদি হে শরীক হইয়া কিতা করা হইলো, যে মানুষ হাজিরা কাম করছে তার উপরে জুলুম করা হইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রব, এখন রবের ইবাদত করতে গিয়ে যদি আরো লগে কারোর ইবাদত করিলাই তে রবের উপরে কিতা করা হইব, জুলুম করা হইব। এখন আমরা রবের উপরে যদি জুলুম করিয়া যদি মুসলমান দাবি করি তে আমরা জান্নাতে যাইতাম পারবো নি। যদি আমরা মানে আল্লাহর উপরে জুলুম করিয়া শিরক করিয়াও যদি আমরা জান্নাতে যাইতাম পারি, তে এই দেশের ইহুদি, এই দেশের হিন্দু, এই দেশের বুদ্ধ তারা কিতা লাগি জান্নাতে যাইতে পারতো না। আমরা নাম ধরে আব্দুল্লাহ রাখলাম, আব্দুল সালাম রাখলাম, এখন আব্দুল সালাম আর আব্দুল্লাহ হওয়ার পরে যদি আমরা জান্নাতে যাইতাম পারি আর আমরা মুসলমান দাবি করতাম পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন মানুষ যদি খালি শুধু পড়ে আর এটার উপরে যদি বিশ্বাস না করে তাহলে প্রকৃত মুসলমান হইতে পারছে না। কত হিন্দু ভাই সকল আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা থেকে আরো সুন্দর করে বুঝে, আমরা থেকে আরো সুন্দর করে পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো সুন্দর করে উচ্চারণ করতে পারে। এখন আমরা মুখ দিয়ে কিতা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা মুখ দিয়ে পড়িলাম এবং কিতা করতে হইবে, এর পাশাপাশি অন্তর দিয়ে এটা বিশ্বাস করা লাগবে। আর কিতা করা লাগবে, এটা আমল দিয়ে আমরা বাস্তবায়ন করা লাগবে। এখন কিছু মুসলমান আমরা মাঝে আছি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়ি এবং অন্তর দিয়া পরিপূর্ণভাবে বিশ্বাস করি, কিন্তু আমরা আমল দিয়ে আমরা দেখাইতাম পারি না, বাস্তবায়ন করতাম পারি না। আর আরো কিছু সংখ্যক আছে যারা ইবাদত বেশি করে, বেশি করার কারণে জাহান্নামে যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতও ব্যাপারে যত জায়গা কোরআনের মাঝে কইছেন, কিতা কইছেন, আমালান কাসীরা কইছেন, কোন জায়গা আমালান কাসীরা কইছেন না, আমালান কাসীরা বেশি আমল। আল্লাহ সব জায়গা কিতা কইছেন, আমালান সালিহা, অর্থাৎ সৎ আমল। কোন মানুষ 1000 রাকাত যদি সালাত আদায় করে, কোন মানুষ যদি 1000 বার আল্লাহর কাছে সিজদা করে, আর এই সিজদা যদি মানে তাকওয়া না হয়, সিজদার মধ্যে যদি ইখলাস না থাকে, হে যদি সিজদা করে যে কয়েকদিন পরে আমার বিবাহ আছে, আমি বিয়া করতাম, এখন আমি যদি নামাজ না পড়িতে আমার মানুষ কিরা করতে নাই, মেয়ে দিত নাই, যদি এই ইচ্ছায় যদি কোনো মানুষ যদি নামাজ পড়াতে হেও শিরিক করছে, হে কিতা করছে, তার শ্বশুর শাশুড়িরে তার যেখান থেকে তার নিকাহ হইতো, যেখান থেকে তার বিবাহ হইতো, এখন কার ইবাদত করলো, তার শ্বশুর বাড়ির ইবাদত করলো। এইটাও আমরা শিরিক আমরা বুঝি না। আমরা কিতা করি, বাড়ির কোনো আত্মীয় স্বজন আইলে তো আমরা নামাজ পড়ি, যদি নামাজ পড়ি না আত্মীয় স্বজন আইয়া কিতা কইবা যে বাড়ির মানুষ নামাজ পড়ই না, ও আমি নামাজ পড়লাম, এটাও হইল শিরিক, যে আমি কার ইবাদত করলাম, বাড়ির যে আত্মীয় স্বজন আইছেন তার ইবাদত করলাম। আজকে আমরা শিরিক বুঝি না। আজকে শিরিক না বুঝার কারণে আমরা মুসলমানের মধ্যে কিতাও দলে দলে বিভক্ত হইতরা, দলে দলে বিভক্ত আর মেন কারণ হইল কিতা, মানুষের তো কেউ বুঝছে না। শীতের মৌসুমে যত ওয়াজ নসিহত হয়, মাইক্রোর সংখ্যা 50টা লাগাই, একটা উপরে দিয়ে, একটা তলে দিয়ে, একটা দক্ষিণে দিয়ে, একটা উত্তরে দিয়ে, একটা পূবে দিয়ে, একটা পশ্চিমে দিয়ে, অত ওয়াজের পরে মানুষ পরিবর্তন হয় না কিতার লাগি, অত ওয়াজের পরে মানুষ মেলা দেখার জবাব দেয় না কিতার লাগি, অত ওয়াজের পরে মানুষ খেলাধুলার প্রতি অত মানে অগ্রসর কিতার লাগি, অত ওয়াজ নসিহতর বাদে মানুষ মহরম উদযাপন করে কিতার লাগি। আজকে মানুষ যদি জানতো, যারা মহরম উদযাপন করে, মহরমকে কেন্দ্র করিয়া যারা ইবাদত মনে করিয়া হাই হুসন খাইয়া যারা বুকে বুকে কিলায়, বুকে বুকে চাবুক মারে, এরা তো বিদ্যা যদি নাও থাকতো, সামান্য একটা বুদ্ধি থাকতো। আসলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি একলা হাসান আসলা না হুসাইনও আসলা, হাসানও আসলা, দুইজন নাতি আসলা। এখন হুসাইন শহীদ হইলা কিলা, চাবুক দিয়ে মারিয়া, তার রক্ত জড়াইয়া, এটা তো বাস্তব। কিন্তু হাসান কিলা শহীদ হইছুন, হাসান রে কিতা করা হয়েছে, জ্বর খাওয়ানি হয়েছে, বিষ খাওয়ানি হয়েছে। এখন আমরা যদি হুসাইনের মতো প্রেমিক হই, একবার প্রেমিক হইলাম আর একদিন আমরা মদ কিতা করি, তোরা 20 বার মরিয়া দেখাই না, বলি না আমরা হাসানেরও কিতা হয়েছি, প্রেমিক হয়েছি, খালি হুসাইনের প্রেমিক, খালি বুকে পিঠে কেলানি হায় মারতাম, আমরা তো দেখি না সমাজ। এটা দেখি এখন যারা দেখি, এটা কোনো হিন্দু মানুষ এটা করেননি, নামদারি কোন হিন্দু মানুষ আসেননি, কোন হিন্দু মানুষ নাই, উপস্থিতি হার বেশি, মুসলমানের বেশি। কিতার লাগি তাওহীদ বুঝছে না, হে কিন্তু ইবাদত করে দিকটা, হে মনে করে যে হুসাইনের অনুসরণ করিয়া। আমি কোন একটা ওয়াজও শুনছি, এক বেটা ল্যাট্রিন করিয়া কিতা করেন না, পানি খরচ করেন না,
তো আরেকজনে জিগাইলে বলে আপনি ল্যাট্রিন করার পরে আপনি ফেচ্চা করার পরে পানি খরচ কিতার লাগে করুন না কইলে না করবল্লার ময়দানে হুসাইনে পানি পানি কইয়া মারা গেছো না রে পানি আমি ইনু কিতার লাগে ব্যবহার করতাম পানির এত দাম থাক আছে চিন্তা করো মুসলমান আজ কত নিকৃষ্ট একটা জায়গা করে দিছে মানে টয়লেট থেকে আইয়া হে নাপাক অবস্থায় আইও হুসাইনের প্রেমে হুসাইন শহীদ হয়েছেন করবল্লার ময়দানে পানি পানি হয়ে তাই পানি পাইছেন না যার কারণে তার পানির প্রতি অত দরদ আইছে হুসাইনের প্রতি এত দরদ আইছে সে কিতা করছে টয়লেট থেকে হে নাপাক অবস্থায় আই গেছে হে কিতা করছে না পানি খরচ করছে না এখন তার মাঝে যখন কত পরেশগারি আছে একদিক থেকে হুসাইনের প্রেমিক হইল এখন রইল এক ভাই হাসান এখন ইয়া হুসাইন ভাইয়া আমরা দুরুস বা করি রাস্তা বুকে পিঠে কিলাই তলোয়ার দিয়ে খেলাই এটা আমরা দেখি না সমাজ একটা দিন আমরা বিবেকের প্রশ্ন করি না যারা খেলা তারা আমরা নসিহত করি না হেকমতর মাঝে ভাই যদি হুসাইনের প্রেমে যদি আপনার শরীর থেকে রক্ত জড়াইতে পারেন হুসাইনের প্রেমে যদি আপনারা যদি শরীর থেকে রক্ত জড়াইতে পারেন তে হাসানের প্রেমে কিতা করেন না একদিন তোরা বিষ পান করিয়ে দেখাই না করতো নাই কেন কারণ তার বিবেকের ধাক্কা মারবো মানে বিষ পান করলে আর জান থাকতো না আর বিনা কি থাকতো নাই আর এখানের মধ্যে কিনা করা হয় মহরম উদযাপন করিয়া বেপরদার মাঝে খালি জিনার আড্ডাখানা খোলা হয় যতটা মহরম মাস প্রত্যেকটা বছর যে মহরম উদযাপন হয় এখান থেকে কি হয় ছেলেমেয়ের মধ্যে রিলেশন তৈরি হয় আর এখান থেকে কি হয় পরে একজন আরেকজনের লাগে জিনা লিপ্ত হয় নাউজুবিল্লাহ মিন যালিক এরা কারা কোনটা এরা নামদারি মুসলমানের কোনটা এর কারণ হইল কি তাওহীদ বুঝছে না হে তাওহীদ না বুঝার কারণে হে ইবাদত করে নিচ্ছে আর আমরা সমাজে যারা খতিবকল আছেন তাই কিতা করা আমরা প্রতি জুম্মাত গিয়ে আমরা শুনি কিতা শুনি ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা হুজুরে মানুষের বেদাত থেকে বাঁচাইবার লাগি নসিহত করে কিন্তু হুজুরে বেদাত করে এখন একজন মানুষের যদি আমি যদি মদ খাই আরেকজন মানুষের যদি আমি মদ খাইছ না নিষেধ করি দিই মানুষ আমার নসিহত নিয়ে মদ খাওয়া বাদ দিব নি কয়টা কিতা করা লাগবে আমি নিজে মদ ছাড়া লাগবো তাহলে বাস্তবায়নে দেখা লাগবো যে আমি প্র্যাকটিক্যালি দেখাইতে লাগবো যে আমি খাই না ওটার লেগে খাই না মদের মাঝে কিছু উপকার থাকতে পারে মদ কিছু ফল প্রবৃত্তি বানায় একটা সত্য এটার মাঝে উপকার কিছু থাকতে পারে কিন্তু এটার মাঝে ক্ষতি কিটা আছে ডেঞ্জারাস বাস্তবতারও ক্ষতি আছে এবং আমার ইমানেরও ক্ষতি আছে এটা নাপাক বস্তু যার কারণে আমরা কিটা করি না মদ আমরা শরীরে লাগলে আমরা অতমান মনে করি যে মানে শরীর খাটিয়ে ফেলাই দিতাম একটা কিছু কিছু হাদিসের মাঝে আছে যেন মদ লাগবো এখানে খাটিয়ে ফেলানি লাগে সম্মানিত উপস্থিতি আমরা আজকে তাওহীদ না বুঝার কারণে নামাজও পড়ি সুদের লগেও জড়িত থাকি আমরা নামাজও পড়ি আজকে আমরা মোবাইলেও কিতা করি মোবাইলটা একটা নিয়ামত আমি মনে করি মোবাইলটা কিয়ামতের দিন খেয়রের কাছে খেয়রের লাগি এটা নিয়ামত হিসাবে এই মোবাইলের কারণে কত মানুষ জান্নাতে যাইব আর কিছু মানুষ এই মোবাইলের কারণে জাহান্নামে যাইব এখন মোবাইলের কারণে জান্নাতে কিলা যাইব এই মোবাইলের দ্বারা যদি কোনো মানুষের আমরা ভালো একটা জিনিস শেয়ার করি ভালো একটা জিনিস যদি নসিহত করি মোবাইল দিয়ে ফোন দিয়েও তো একজনকে পাওয়া যায় না ভাই আজকে তো আমরা ওখানে মানুষ জমা হইবা সালাদ করা হইব এরপরে দিনের কিছু আলোচনা করা হইব এটা কিটা দিয়ে করা হয়েছে মোবাইল দিয়ে করা হয়েছে আর যদি এখানে নসিহত দুনিয়া এই ফোনের মাধ্যমে যদি একজন মানুষ আইয়া যদি নসিহত শুনে আর গুনার পরে যদি মানুষ এদিন থেকে যদি শিরিক ছাড়ি দেয় নমাজও পাবন্দি হয়ে যায় মানুষের হক হালাল রিজেক উপার্জন করা কিলায় অন্যর হক রে বন্টন করা যদি কিলায় কাল কিয়ামতের দিন মোবাইল তোমার লাগে জান্নাতের জরিয়া হইতো না 100 বার হইব আর যদি মোবাইলের দ্বারা একজনকে কই দিলে আজকে অন্য শুনাই বাড়ি অর্কেস্ট্রা আছে রাত 8টার সময় আইও অন্তকে সিঙ্গার আইতরা কালকে আমাদের দিন মোবাইলে কিতা করবো জাহান্নামে আমরা নিব এই মোবাইল দ্বারা আমরা বুঝলাম যে আমরা জান্নাতেও যাইতাম পারবো জাহান্নামেও যাইতাম পারবো কিন্তু এই মোবাইলের কোনো বিবেক নাই কিন্তু বিবেক কার আছে মানুষের আছে এই মোবাইলকে তুমি বিবেক দিয়ে কামলা গাড়ি লাগবে তুমি দিনের পথে কামলা গাড়ি লাগবো দুনিয়ার কিছু ভালো ভালো কাম আছে কোন হিন্দু মানুষের ভালো ভালো কাম করিয়া দেও আমরা মনে করি খালি মুসলমানের সেবা করা আল্লাহ রসুলের আদেশ দিতে আসো না আল্লাহ রসুলে খালি শুধু মুসলমানের লাগে দোয়া করছেন না আল্লাহ রসুলের সমস্ত পৃথিবীর মানুষের লাগে দোয়া করছেন কি দোয়া করছেন আল্লাহ সমস্ত ইহুদি নাসারা সবরে কিতাব হলো হেদায়ত দেও কিন্তু আল্লাহ সবরে হেদায়ত দিচ্ছেন নি আল্লাহ না করছেন না আমি হেদায়ত দিতাম না যেহেতু আমি জাহান্নাম এবং জান্নাত আমি তৈরি করছি দুই জাতিরে আমি দুই ধরনের মানুষের দয়টা দিয়ে পুরা পুরা পরিপূর্ণ করবো আল্লাহ কুরআনে কারীমের মধ্যে আরেকটা আয়াত নাযিল করছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আমি জাহান্নাম কিরা করছি জাহান্নাম আমি রেডি করিয়ে রাখছি কাল লাগি যারা শিরক করে যারা আমার ইবাদতের লাগি অংশীদার করে আমি তারা কিতা করব জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব ফেরেশতা বল রেডি করা আছে
এখন আমরা কিছু ক্ষেত্রে আমরা মনে করলাম যে না আমরা তো শিরিক করি না, আমি শিরিক করি না কথা বুঝলাম কিলা, আমরা সবজি খেতে মানে আদনা জিনিসও আমরা কিতা করি শিরিক করি, মানুষে জানেও না। আমরা যে সবজি খেত করি এখানের মধ্যে কিতা করি মূর্তি এগুলো গাইয়ে তো কিতার লেগে ফাঁকি হইতো না, তো এখানের মধ্যে আমরা শিরিক করছি। যে আপনার চিন্তাধারা হইল কিনা যে মানে মূর্তি এগুলো লাগাই দিলে নজর লাগতো না, নজর অবশ্যই মানুষের লাগে, এই নজরের দোয়া আল্লাহ হেঁকাই দিছুন না। আমরা এটা না করে কিতা করি মূর্তি এগুলো বানাই তো এগুলো এগুলো কিতার লেগে লাগাইছো, এগুলো লাগাইছি মানে ফসল মানুষের চোখ যাইবার আগে কিতা হইব মূর্তি গুরুবার চোখ যাইব, আর গুরুবার আগে চোখ গিয়া এরপরে যদি ফসলের বা চোখ যায় নজর লাগবে না, চিন্তা করো এটাও শিখি। আজকে সমাজে কত মানুষ আছে বৃহস্পতিবারে বাস কাটে না, ও আমার লাগাবাড়ি কাঙ্গরও করে, এর মানুষের বাড়িতে আমি সবজি যে সময় করতাম তখন আমরা বাসনা পেয়েছি, বেটা দিন আইলে বাস নিতে পারবে খালি শনিবার আর বৃহস্পতিবার ছাড়া। কইলাম চাচা শনিবারে আর বৃহস্পতিবারে কিতার লাগে, বলি না শনিবারে আর বৃহস্পতিবারে বাস কাটতে পারে না। চিন্তা করো আল্লাহ আমরা বানাইয়া দিলা, দুনিয়াতে আল্লাহ আমরা সৃষ্টি করছেন কিতার লাগে, আর দুনিয়ার যত গাছপালা যতটা আছে সব আমরা ব্যবহার করবার লাগে আমরা আল্লাহ দিচ্ছি। আল্লাহ তো কোন জায়গায় কইছেন না যে, তার মানে এই মানুষের কিতা বুঝাইলো যে বৃহস্পতিবার কিতা বড় বিপজ্জনক একদিন, বড় খতরনাক একদিন। আল্লাহর দিনের মাঝে ডিফারেন্স ধরাইছে যে মানে বৃহস্পতিবার দিন যে মুসলমানের দিন নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। বৃহস্পতিবারে বাস কাটলে কি হয় বলে বৃহস্পতিবারে বাস কাটলে পারে না, যদি বাস কাটেন দিয়ে বাড়ির মানুষ মারা যায়। চিন্তা করো বাসের উপরে ইমান আনিছে, ইমানের ইমান আর হয়েছে, তার যদি ইমান থাকতো হে ওখান কইতে আসলো যে বৃহস্পতিবারে আমি বাড়িতে থাকতাম না কিবা আমার কোনো অসুবিধা আছে আইবো না, কিতা করছে বৃহস্পতিবারে বাস কাটিলে কিতা হইব এই বাড়িতে মানুষ মারা যাইবা। এরা যদি কোনো মানুষের যদি কোনোদিন বৃহস্পতিবারে বাস কাটে না তার বাড়ি দেখতে, তুমি মানুষকে আদম আলাইহিস সালামের জমানা থেকে এখন পর্যন্ত থাকতো আসতো, কারণ এ বৃহস্পতিবারে বাস কাটে না, এ থাকতো আসতো। আমরা কিতা বললাম আমরা ইমান আনলাম, আমরা ইমান আনিয়া কিতা করছি, কত মানুষ আছেন ইমান আনার পরেও এরপরেও হে জাহান্নামে যাইব। মানুষ সকালে মুমিন হইব বিকালে কাফির হইব, মানুষ বিকালে কাফির তারপর সকালে মুমিন হইব। একজন মুসলমান একজন মুমিন কাফির হওয়ার লাগি একটা শিরিক যথেষ্ট। আজকে কত মানুষ সমাজে পাওয়া যায়, হাসপাতালে গেলে দেখা যায় রুগী ডাক্তারের চেম্বারে যত বেশি রুগী ডাক্তারের কাছে দিতে সময় ডাক্তার দেখাইতে যত গুরুত্ব দেয় তার চাইতে বেশি তার গুরুত্ব হইল তাবিজের মাঝে। মানুষের তাবিজ শিরিকটা বুঝেও না, মানুষের বুঝানো যায় না। মানুষের কিতা কই বলে তাবিজ লাগালির পরে তো আমার বেমার সুস্থ হইছে, এই মানুষের তাওহীদ বুঝাইতে লাগবো, তাওহীদ তারে বুঝাইতে হইলে কিতা করা লাগবো, তার হিকমতের সহিত নসিহত করা লাগবো। এতে সময় কইব যে তাবিজ দিয়া তো আমার বেমার কমছে, অবশ্যই তাবিজে বেমার কমে, অবশ্যই তাবিজে বেমার কমে, তার লগে তুমি একমত হওয়া লাগবে। কইলা তাবিজে বেমার কমে, এখানে বাস্তব প্রমাণ আমার কাছেও আছে যে তাবিজে বেমার কমে। তারা তুমি কিতা করা লাগবো, হিকমতের সহিত নসিহত করা লাগবো যে ভাই ক্ষুধার্ত অবস্থায় যদি কোনো মানুষ তার কাছে যদি রুটি সবজি কিচ্ছু না থাকে, যদি শুধু যদি গরুর মাংস থাকে বকরির মাংস থাকে, এই মাংস যদি বকরির মাংস আর গরুর মাংস খাইতে তার পেটের ক্ষুধা মিটতো নাইনি, অবশ্যই মিটবো। একজন মুসলমানে গরুর মাংস আর বকরির মাংস খাইলে ভাত না খাইলে কিটা করবো, পেট করতে পারবো। তখন তারা জিগাইবে বলে শুকরের মাংস খাইয়া তো এক ধরনের মানুষ পেট করে, তুমি শুকরের মাংস খাইয়া পেট করবা, তোমার যদি পেটে ক্ষুধা লাগে, যদি খাবার যদি না খাও, সামনে যদি শুকরের মাংস খাও আর গরুর মাংস খাও গরুর মাংসের মধ্যে চাবড়ি বেশি গুণ আমরা দেখতে পাই, আমরা জানি এবং শুনছি দেখছি বাস্তবের চৌকে যে চাবড়ি বেশি শুকরের মাংস। একজন মানুষে যদি গরুর মাংস এখানে হালাল মাংস তো ইয়া যদি শুকরের মাংস খাইতে তার পেট তো করবো, কেনে খাইতো না, তারা জিজ্ঞাসা বলে কেনে খাইতে না বলে না এগুলো হারাম। তাবিজে যদি বেমার কমেও যায় এগুলো আমি কিতার লাগে শিরিক বুঝি যে আল্লাহ বুঝি শিরিক, আল্লাহ রসুলে কইতেন শিরিক এটা হারাম। কোন মানুষে তাবিজ লাগাইলে শিরিক করলো, কবিরা গুনাহ করলো, তাবিজ লাগানি হারাম। এখন তাবিজ আর তামিমার মধ্যে পার্থক্য আছে। কিছু মানুষে আমরা যারা সালাফি যারা আহলে হাদিস এরা কিতা করে তাবিজ লাগায় না কিন্তু তামিমা লাগায়। তামিমা কিতা হে বুঝেও না, গাছের শিকড় সুতা টাকা এটার হয় তামিমা, গাছ খবরের মাটি বিভিন্ন শাল্লো কাপড় এটার হয় তামিমা। আর তাবিজ যেটার হয় এটা কিছু কিতা হয় এরাবিক অক্ষর কয়টা 1, 7, 17, 720, 780 কথা কয়টা নকশা ফুটা ফুটা বানাইয়া কিতা করেন, মানে নামদারি মুসলমানদের মধ্যে মুশরিক যারা ওরা কিছু মানে সুজা মানুষ সহজ সরল মানুষের কিতা করে হে নিজে মুশরিক আর মানুষের মুশরিক বানায়, মানুষ কিতা করে জীবন লাগাই। সম্মানিত উপস্থিতি, আমরা যতক্ষণ পর্যন্ত শিরিক এবং তাওহীদের পার্থক্য বুঝছি না
আমরা যে সময় তাবিজ বিশ্বাস করছি, আমরা তাবিজ লাগাইছি আমার বেমার কমে গেছে, তখন কোনো মানুষ হয়নি যে আল্লাহ আমার বেমার কমাইছো। যদিও মুখ দিয়ে হয় কিন্তু অন্তর দিয়া হয় অমুকের কাছ থেকে একটা তাবিজ আনলাম করতে গিয়ে আমার মা ভালো হয়েছে, অমুকের কাছ থেকে একটা তাবিজ আনছি করতে গিয়ে আমার বাচ্চার শ্বাসকষ্ট ভালো হয়েছে। আজকে হে কিতার লাগি তা করে হে তৌহিদ বুঝছে না এখন পর্যন্ত, হেফাজত নামাজ পড়ে কিন্তু তৌহিদ জানে না। তৌহিদ যদি কোনো মানুষ না জানে তার 5 ওয়াক্ত নামাজ কি কোনো মুশরিক মানুষ যে মানুষ শিরক করে তার কোনো ইবাদত কবুল হয়নি, তার কোনো ইবাদত কবুল হয় না। তে মানুষ কিতার লাগি তোরা আগে হইছে যে মানুষ ইবাদত করিয়া কি হইবে জাহান্নামে যাইবে। আমরা তো জানি মানুষ ইবাদত করিয়া জান্নাতে যাইতো, এখন আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিসের মাধ্যমে হইতো মানুষ আমল করিয়া জাহান্নামে যাইবে। এখন আমল করিয়া কিটা জাহান্নামে যাইবে, ওই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বো, যাকাত দিব, হজ করবো। কত মানুষ পাওয়া যায় ওলা সমাজ মানে চুরি করতে 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 যে সময় একদম বেরেল পড়িয়া খাই তৈরি গেছে, ওই সময় কিতা করে তসবির দানা হাতে লইয়া লইয়া কিতা আলহাজ নাম লাগায়, অযথা মানে তার ছেলে মেয়ে যেটা আছেন তার ফুয়ান কিতা করে চুরি করে আর বাপে কিতা করে হজ করে। এমন তো বাস্তব উদাহরণ আমার কাছে আছে। অন্য মানুষের বিচারে দেখি মাছ মারিয়া খায় নিয়া, মাছ মারিয়া খায়, তার ফুয়ানকে খায়নি, হে খায়, সেহরি খায় অন্য মানুষের ফুরকির মাছ দিয়া, আবার হাজো যায়। কিছু মানুষ চুরি করিয়া সমাজে বাইরে রয়ে গেছেন, সমাজে দেখা গেছে কি সৌদি আরব গেছে কেউ উমরা আপনার ভিডিও বানা। চিন্তা করো আজকে মুসলমানের তৌহিদ না বুঝার কারণে আল্লাহর প্রতি ডর যত সময় পর্যন্ত না আইছে, কোন মানুষের হেদায়ত হে নিজে পাইতো না, হেদায়ত পাইতে হইলে কোশিশ করা লাগবে। আল্লাহ রাসূল বলতে যে কোন মানুষ নামাজ পড়লো আর এই মানুষে কিতা করলো না, গুনাহ থেকে বাঁচতে পারলো না, এই মানুষের লাগানার মানে কপাল ভরা মানুষের দুনিয়া হইতে পারে না। আমি আমল করলাম একটা স্বার্থ নিয়ে আমি জান্নাতে যাইতাম, কিন্তু হে আমল করলো নামাজ পড়ার পরে জাহান্নামে যাইব। কিতার লাগি হে পরেরদার মুত্তাকিন হইতে পারছে না, আল্লাহর শিরক থেকে বাঁচতে পারছে না এবং আল্লাহর তৌহিদ বুঝতে পারছে না। এখন আল্লাহর তৌহিদ আমরা কিতার লাগি বুঝি না, আমরা সাধারণ মুসলমানের দোষ নাই। এটা যারা 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 বড় বড় আলিম হল, যারা 20 হাত লম্বা পাগড়ি আর 14 হাত লম্বা জুব্বা লাগাইয়া কিতা করেন, হাজার হাজার মানুষের সামনে নসিহত করুন, কিতা করুন বুজুর্গানে দিনের নসিহত করুন। আমরা জানি আতিউ আল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। আর আমরা বুজুর্গানে দিন হলে কিতা করুন, খালি বুজুর্গর দিন প্রচার করুন, যে আমার বুজুর্গে কথা করছেন, আমার বুজুর্গে পানি দিয়ে গাড়ি চালাই দিচ্ছেন, আমার বুজুর্গে কিতা করছেন মেঘ দেওয়াই দিচ্ছেন। কোন মানুষের যদি হয় যে আমার অমুক বুজুর্গে মেঘ দিলাই দেওয়াই দিচ্ছেন, তো এই মানুষ কিতা করলো, শিরক করলো না। মেঘ দেওয়ানের মালিক কে? আল্লাহ। এখন হে তার বুজুর্গ দিয়ে মেঘ দেওয়াই দিচ্ছে। আসলে ঘটনাটা হুদা একদম মিছা। বুজুর্গ হয়তো বুজুর্গ আইসুন, আরো কিছু লাখ লাখ মানুষ সকল জমা হইছুন, এখানে বুজুর্গে দোয়া করছুন। আল্লাহ হয়তো এখানের মধ্যে হয় বুজুর্গর হোক নাইলে আরো কোন মানুষের হোক খুব বড় মানে বহুত এক মানুষের দোয়া হয়তো আল্লাহ তার তওবা কবুল করে দিছে, আল্লাহ তার কারণে তো মেঘ দিছে। মুসা নবীর জমানা দিলা করছে না নি, আল্লাহ মেঘ বন্ধ করে দিছে, তখন মুসা নবী কিতা করছুন, সারা মানুষের লইয়া দোয়া করছুন, তখন আল্লাহ কিতা করছেন মেঘ দিছুন। এখন আমরা যদি বুঝতে সময় বুঝি না মুসা নবী মেঘ দেওয়াই দিছেন, তে কিতা করলাম আমরা শিরক করলাম। মুসা নবী যদি নিজে দাবি করতা যে আমি মেঘ দেওয়াই দিছি, মুসা নবী কিতা করলাম শিরক করলাম না, কিন্তু মুসা নবী তো এরকম কোনোদিন কইছেন না এবং তার উম্মত হলেও কোনোদিন কইছেন না। আর আমরা সমাজের যারা মুসলমান, যারা নবীর উম্মত, তারা কিতা করছে আমার বুজুর্গকে মেঘ দেওয়াই দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই বুজুর্গ যে এই মারা যাওয়ার পরে এই কথাটা বাইরে রয়েছে, বুজুর্গ থাকতা যদি এই বুজুর্গ বড় মুত্তাকিন বুজুর্গ আসলে আমার জানা হতো, আমরা যতটুকু শুনছি যতটুকু জানছি তার জীবনে আমরা কিছু করছি। আসলে তার কিরা করছেন সবাই লইয়া দোয়া করছেন আর আল্লাহ মেঘ দিছে। সমাজের মানুষ এত অন্ধ হয়েছে যে বুজুর্গর মানে বুজুর্গরে বালা বাইতে 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 বুজুর্গরে দিয়ে শিরিক করানি লইলা। আসলে বুজুর্গে শিরিক করছেন না, হ্যাঁ নিজে শিরিক করে আর বুজুর্গের নামে শিরিক তহমা লাগা, তহমত লাগা। আর মুসলমান হলে কিটা হইতরা যে আমার বুজুর্গ হলা আসলা, আমার বুজুর্গ হলা আসলা, আমার বুজুর্গে কথা করছো। আরো কিছু বুজুর্গ আপনার ওয়াজ মসজিদ আমরা দেখতাম পাই যে তার বুজুর্গে কিটা করছো, তান ফিরে মুসল জ্বালাই লইয়া পানির নিচে দিয়ে সাগরের অবাজ ভাই ডুব দিছে না, অবাজ ভাই বাড়াইছে, মানে মুসলের কিটা হয়েছে না, আগুন নিচ্ছে না। এটা বাস্তব বললে কেউ মিলে না, একটা মিশা মাপ না এটা। তখন এটা হইলে খালি বুজুর্গ এই ওটার নাম হইলে বুজুর্গানে দিন। আমরা জানি আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, রাসূলের হওয়া দিন। এখন আমরা রাসূলের হওয়া দিনের মাঝে কিটা করলাম যে ফিরর দিন রে আরো প্রাধান্য দিয়া, মুসল দিয়া, আগুন দিয়া, কিটা কিটা আরো বেজাল করিয়া কিটা করলাম আমরা বুজুর্গর মানে মুহাম্মদ তাকে বুজুর্গর দিন রে আমরা আরো উপরে তুললাম। আর অলৌকিক ঘটনা আপনার তুলিয়া ধরলাম। এখন অলৌকিক আপনারা যদি একটা ঘটনা দেখায় যদি হে ফির দাবি করিলায় আর হে যদি তারা বড় মুত্তাকিন মনে করিলায়, তার চাইতেও তো আরো বড় বড় বুজুর্গ আমরা কদমতলা বাজার গেলে দেখতাম পাই কুটি একটা কিতা করে একটা ফাত্তর দিয়ে কবুতর বানাইছে, তার থেকে বড় ফির জবাব শুনি যে কে ফাত্তর দিয়ে কবুতর বানাইলে বাস্তব চোখে আমরা দেখি।
তাহলে হে সবচেয়ে বড় বীর হইতো না, তার কাছে কয়জন কি আমরা মুক্তি দিয়েছি? সারা থেকে বড় বীর হে। কারণ এটা তো আমরা হুঞ্চি হানিতে গাড়ি চালাইছো, আর কিন্তু কবুতর বানাইছে আমি দেখছি। দেখায় রুনার মাঝে আসমান জমিন ডিফারেন্স নাই, সে তো সারা থেকে বড় বীর হইলো হে। কিটা করে হে? বড়ই মিশিয়ে বুঝি সাপ বানাই যায়, বড়ই মিশিয়ে বুঝি ঠেকা বানাই যায়। আমরা পয়লা বুঝা রাখবো যে খালি অলৌকিক কোন জিনিস দেখিয়া আমরা অন্তরের চোখ দেখবো, কেমন তো দিন চৌকে দুনিয়ায় জমিনে এই চৌকে আমরা ধোকা দেয়। দুনিয়ার জমিনে চৌকে কিরা ধোকা দেয়? দুনিয়ার জমিনে আমরা অন্তকে দেখি মানে আকাশে যে তারকা যাবে না সেগুলো বিন্দু বিন্দু ছোট ছোট, আসলে কি তারকা বিন্দু বিন্দু নি? আমার চৌকে আমার ধোকা দেন না, আমি চোখ দিয়ে দেখি তারকা ছোট ছোট, আসলে তারকা ছোট না, আকাশ তাকে আরো বড়, সূর্য তাকে আরো বড়। আজকে সমাজে আমরা দেখতে পাইয়া কিতা পাইয়া যে এখানে বিরাট ধরনের ইসলাম পাইয়া মানুষের সারারে জমাই এক বিরাট ওয়াজ মাহফিল হইয়া জমাইলে সব মানুষ বইয়া কিতা করুন বুজুর্গর কিসা আকাবির নগর কিসা কথা সারা কিসা হল শুনলা আর মানুষ তো আগরি বইয়া হুন্ডা বেজান একদিন করে এসান নামাজ পড়েন না, ফজরের নামাজ তো পড়েন না, কত বক্তা হলা তিনি এসান নামাজ পড়েন না। আর তাই আইবার আগে ওলা ভাবা যাইতে তাই হয়তো বাবা মনে হচ্ছে আমি মনে কিছু মানুষের মনে করবা যে তাই জন্য মাহফিলে যাইতে মানে ইয়ে করবা নাই, সলাৎ পড়বা। সব বুজুর্গ হল ইলা নাই, কিছু আলিম হল আছেন যারা কিতা করে দুনিয়ায় শুধু ব্যবসার কারণে তারা তার দাড়ি এবং লেবাস লাগাইছে সুন্নতি লেবাস, দাবি করে এটা সুন্নতি লেবাস। হ্যাঁ দাবি করেন আমি আলিম। কত আলিম হল আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে বাইরে লইছো, একটা কোরআনের আয়াত পড়িয়ে ব্যাখ্যা করা তো দূরের কথা, কিতা করতে খালি শুধু গান গজল আর আকাবির অন্যতম কিসা কাহিনী ওটা হয়ে তাই বড় আলিম দাবি করতাম। এখন এই ধরনের ছোট ছোট যে মানে যে একটা বন্ড যে আকাবির নম্বর কিসা পাত লাগতো, আমরা এরা দিকে বড় বড় বুজুর্গ হল থেকে আমরা অন্ধ দিয়া আমরা ভাবি আর যে বড় বড় বুজুর্গ হল মনে হতাল না, আসলে সারাইলা না। কথার লাগে আমরা সবরে আল্লাহ হেদায়েত দিত, আর তৌহিদ আর শিরকর পার্থক্য বুঝিয়া আমরা তৌহিদ পন্থী মুসলমান বানাইবার আল্লাহ তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।